হ্যালো, চলেন এই সুন্দর জামাটা কিভাবে মেক করেছি আপনাদের সাথে শেয়ার করি। এগুলা আমি মেক করেছি, আমার কাছে কিছু টুকরো কাপড় ছিল। একজন আপুর কাপ্তান ড্রেস সেলাই করার পর কিছু টুকরো কাপড় রয়ে যায়, তো আমি ওইটাকে নিয়ে এখন এই সুন্দর বেবি ড্রেসটি তৈরি করব। তো এখানে আমার কাপড়টি আছে 12 ইঞ্চি পরিমাণ, আর সাইডে যা আছে তা রেখে দিছি। আর এই যে এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো টুকরো কাপড়, তো এগুলা আমি সাইডের পাইপিং হিসাবে ইউজ করব। তো এই তো আমি এখন এগুলোকে একটু সমানভাবে কেটে নেব যাতে সুন্দরভাবে বসানো যায়। তো এখানে কাটাকাটি তেমন কিছু নাই, আমি শুধু কাপড়টাকে একটু সমানভাবে ভাঁজ করে কেটে নেব যাতে জামাটার সেলাই করতে কোনো ঝামেলা না হয় আর সুন্দর হয়, সব দিক সমান থাকে। তো এই তো আমি একটু সমানভাবে কেটে নিচ্ছি, এখান দিয়ে একটু এলোমেলো হয়েছিল, তো আমি সমানভাবে কেটে নিলাম। তো তারপর আমি জামাটাকে একটু ছাড় বাজ করলাম। এখানে টোটাল 4টা পাশ আছে, 2 বাজে 4টা পাট। তো এখান থেকে আমি সমানভাবে ভাঁজ করে নিয়ে এরপরে হাতার অংশটা কেটে নেব। তো এই জামাগুলা কাটার সময় মানে এই জামাগুলা কাটতে সবচেয়ে সহজ, আর কোনো ঝামেলা নাই, শুধুমাত্র হাতার দিকটাই কেটে নিতে হয়, আর বাকি কোনো কিছুই কাটতে হয় না, আর একটু যা কাপড়টাকে একটু সমান করতে হয়, ব্যাস। তো এই তো আমি একদম লাস্ট সাইড থেকে 5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এরপর আমি একটু হাতার শেপটা দিয়ে দিলাম। এরপর আমি কেটে নেব, ব্যাস, আর কোনো কাটাকাটি ঝামেলা নেই। এরপরে সেলাই করে নেব। তো ব্যাস, আমার সেলাই কাটাও শেষ। এরপরে চলেন কিভাবে সেলাই করলাম আপনাদেরকে দেখাবো। তো এইদিকে সাইডের জোড়াটাও আমি কেটে দিলাম, যেহেতু কাপড়টা 4 বাজে ছিল আর জোড়া ছিল 1 বাজে। তো এরপর আমি উপরের অংশের মধ্যে আমি সবুজ কালার যে কাপড়টা ছিল ওইটা দিয়ে পাইপিং হিসাবে ইউজ করবো, আর আপনারা চাইলে এভাবে বটে দিতে পারবেন। তো আমি আর এভাবে বটবো না, আমি সবুজ কালার কাপড়টা দিয়ে এখান দিয়ে একটা ঘরের মতো তৈরি করব যাতে ভিতরে ফিতা ঢুকানো যায়। আর এই তো নিচে দিয়ে একটু পাইপিং দিব যাতে সুন্দর দেখা যায়। এখান থেকে আমি ফোল্ড করব না, আপনারা চাইলে এখান থেকে ফোল্ড করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে হাতার অংশটা 1.5 ইঞ্চি বাড়তি নেবেন। আমি এখান দিয়ে সবুজ কালার পাইপিংটা লাগিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার এক সাইড সেলাই করছি। তো আমি এই প্রথমে কাপড়টাকে জোড়া দিয়ে এভাবে ফোল্ড করব না, এভাবে একটা পার্ট জোড়া দেওয়ার পরে তারপরে কাপড়টা দোনো সাইডটাকে জোড়া দিয়ে এরপর আমি হাতার সাইডে একটু পাইপিং লাগাবো। আর আমি যদি প্রথমেই গলার দিকটাকে ফোল্ড করে নিতাম তাহলে এটাতে একটু ঝামেলা হইতো। এখন আমি এখান থেকে কাঁধ পর্যন্ত বগলের অংশটুকু পর্যন্ত জোড়া দিয়ে নেব নিচ থেকে। দেখতে পাচ্ছেন আমি জোড়া দিয়ে নিচ্ছি বগলের অংশ, নিচ থেকে বগলের পর্যন্ত। এভাবে আমি দোনো সাইডে জোড়া দিয়ে নিব। এরপরে আমি কি করব, হাতা এই দোনোটার পাশ দিয়ে একটু হাতার দিকেও একটু সবুজ কালার পাইপিং দিয়ে দিব যাতে সুন্দর লাগে। তো এই যে দেখেন আমার পাইপিং দেওয়া শেষ, আর এই হচ্ছে আমার ফাইনাল লুক হাতার ডিজাইনের। তো এরপর আমি নিচ দিয়েও একটু পাইপিং লাগাই দিলাম সবুজ কালার দিয়ে, আর উপরেটা এরপর ফোল্ড করে দিলাম। তো আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখাতে পারলাম না। এই যে দেখেন আমার ছেলে কি করতে আছে, আমি মেশিনে বসলে উনি আসবে ইয়ে করতে। এরপরে এই যে দেখেন আমি 2টা ফিতা সেলাই করে নিছি, আর ফিতাগুলোরে এখান দিয়ে লাগাই নিছি। তো ব্যাস, খুব ইজি এই জামাগুলো, আর এই গরমে বাচ্চাদেরকে খুব সহজে এই জামাগুলো পরাতে পারবেন। একদম যে কোনো সাইজের বাচ্চাদের হবে, আপনারা সাইজ অনুযায়ী বাচ্চাদেরকে পরাতে পারবেন, কোনো সমস্যা হবে না। হেলদি হলে একটু লুজ করে দিতে পারবেন, আবার বেশি রোগা হলেও একটু টাইট করে দিতে পারবেন। আর খুবই সুন্দর আরামদায়ক, আর এই কাপড়টাও অনেক আরামদায়ক, বেক্সি কটন কাপড়ের মধ্যে আছে কাপড়টা। তো এই যে দেখেন আমার জামাটার ফাইনাল লুক,
কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই। এই জামাগুলো সেলাই করতেও যেমন সহজ, বাচ্চাদেরকে পরাতেও সহজ, আর বাচ্চারা পরেও আরাম পাবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।